ক্লাস কত আজকে? 7 নাকি খাতাটা দিতে পারি। আচ্ছা, প্রথমে আজকে আমরা দেখবো হচ্ছে ব্লব ব্রাশ টুল। আচ্ছা, ব্লব ব্রাশ টুলটা সবার শেষে দেখবো। এখন দেখবো শেপার টুল, ঠিক আছে? আচ্ছা, শেপার টুলটা আমাদের খুব একটা বেশি কাজে লাগে না, জাস্ট একটা শেপ তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করতে হয়। ঠিক আছে, শেপার টুলটা শুধু শেপ তৈরির ক্ষেত্রে। সাপোজ ধরো যে আমি একটা বৃত্ত তৈরি করি, তো অটোমেটিকলি বৃত্ত হয়ে যাচ্ছে। আমি যদি একটা ত্রিভুজ তৈরি করি, তো দেখো অটোমেটিকলি ত্রিভুজ তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এটা আমাদের খুব একটা কাজে লাগে না, জাস্ট শেপার টুল মানে শেপ তৈরির ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা, যদি আমরা শেপার টুলের পর আমাদের পেন্সিল টুল দেখি, এটা আমাদের কাজে লাগবে। যেমন আমরা এখান থেকে দেখি ভেক্টর বয় ভেক্টর লেখা সার্চ দিলাম। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে সাপোজ ধরো এই ইমেজটা আমরা তৈরি করব, ঠিক আছে না? আমরা কিন্তু খুব সহজে পেন্সিল টুল দিয়ে এই ইমেজগুলো তৈরি করতে পারি। লক করে নিলাম। এখন দেখা যাচ্ছে যে পেন্সিল টুলটা দিয়ে আমরা একবারে পেন টুল দিয়ে তো আমরা করতে পারবোই। এরকম আমরা পেন্সিল টুল দিয়ে আমরা করতে পারবো। কিছু কিছু ক্ষেত্রে পেন টুলের ব্যবহার কঠিন হয়ে যায়। আবার কিছু কিছু ক্ষেত্রে সহজ হয়ে যায়। এই শেপার টুল কি বলে পেন্সিল টুলটাও সেম। সো আমরা পেন্সিল টুলটাকে সিলেক্ট করলাম। পেন্সিল টুল অবশ্যই সেটাকে আমরা স্ট্রোকে নিব। আমরা যতটুকু 1 পয়েন্ট বা 2 পয়েন্ট যেটাই নেই। এখন মনে করো যে আমরা এই শেপটা সম্পূর্ণটা মাথার এই শেপটা তৈরি করব। ঠিক আছে? আমরা যদি চাই এখান থেকে ধরে জাস্ট এখানে ড্র করলাম। ঠিক আছে? কালারটা একটু রেড কালার দেই। ওকে। হ্যাঁ। দেখো যে খুব সহজে কিন্তু আমাদের আ ড্র হয়ে গেল এখানে, তাই না? তুমি তো চাও এখান থেকে শিফট অল্টার চেপে ধরলে আবার এখান থেকে যদি আবার ক্লিক দাও তাহলে দেখো আবার জয়েন্ট হয়ে গেল এখানে। ঠিক আছে? আবার তুমি এখান থেকে ধরে আবার যেভাবে নাও কার্ভ করে নাও। দেখো অটোমেটিক্যালি জয়েন্ট হয়ে যাবে কিন্তু এখানে। ঠিক আছে? এখন মনে করো এই শেপ থেকে ধরে তুমি সুন্দর করে কার্ভ করে নিয়ে এসে টেনে নিয়ে এসে জাস্ট এই শেপে দিয়ে দাও। দেখো এড হয়ে গেল কিন্তু প্রত্যেকটা অংশ। ঠিক আছে? যেটা খুব সহজেই তুমি আ এই টুল দিয়েও কিন্তু কি করতে পারি আমরা? করে নিতে পারি। অনেক জটিল ক্ষেত্রে যে জিনিসগুলো থাকে সেগুলো হচ্ছে পেইন্ট টুল দিয়ে হয় না। তখন তুমি এটা দিয়ে কি করতে পারবা? পেন্সিল টুল দিয়ে করতে পারবা। দেখবো যে YouTube এ অনেক ভিডিও থাকে। তারা কিন্তু এই মাউস দিয়ে করায় না পেন্সিল টুলটায়। কলম দিয়ে তুমি যদি এখন কলম দিয়ে ঘোরাও খুব স্মুথলি ঘোরাতে পারবা না এখানে। তাহলে এখন মনে করো যে এখান থেকে সুন্দর করে ধরে এভাবে ধরে কার্ভ করে দিলা। দেখো অটোমেটিক্যালি সুন্দর একটা কার্ভ হয়ে গেল কিন্তু। এখানে পেন্সিল টুলে ডাবল ক্লিক করলে স্মুথ হওয়ার জন্যই কিন্তু হচ্ছে। এটা যদি আমরা এই ফেটালিটি 0 যদি করে দেই তাহলে কিন্তু আর হবে না। ঠিক আছে? দেন আমরা এখান থেকে ধরলাম প্রত্যেকটা অংশ এভাবে এড করে দিলাম। ঠিক আছে? প্রত্যেকটা অংশ এভাবে এড করে দিচ্ছি। ওকে, ওকে। মানে এটা কিন্তু বেশ কয়েকবার এ পেন টুল যেমন কাজে লাগে, এই পেন্সিল টুলের ব্যবহার যত করবা, তত কিন্তু তোমার মানে তুমি ডিজাইনের এই যে এটা কেটে গেল, কন্ট্রোল জেড দিব। উম যত প্র্যাকটিস করবা তত কিন্তু তোমার কাজে লাগবে এটা। মানে কাজে লাগবে বলতে তোমার খুব মানে ডিজাইনের ক্ষেত্রে খুব প্রয়োজন পড়বে এটা। বুঝতে পারিছো? আচ্ছা, তাহলে এটাকে আমরা আরেকটু করে দেই। ওকে, ওকে। আমি একটু তাড়াহুড়ো করতেছি। আচ্ছা, ওকে। ঠিক আছে না? কন্ট্রোল জেড দিলাম। ওকে। এখন দেখো এই অংশগুলো আমাকে কি করতে হবে? জয়েন্ট করতে হবে। সিলেক্ট করলাম। তাহলে আমাদের এখান থেকে নিচে কি জয়েন্ট টুল আছে। জাস্ট এখান থেকে টেনে দিব। জয়েন্ট হইছে সুন্দর করে? আমরা কিন্তু লাগিয়ে দিলে কিন্তু ১ম অবস্থায় অংশগুলো কিন্তু কেটে, কেটে যাচ্ছে। সো আমরা জয়েন্ট টুল দিয়ে যদি এখন এপ্লাই করে দেই, দেখো সুন্দর করে অংশগুলো জয়েন্ট হয়ে গেল। আর কোন ঝামেলা আছে? ওকে। আমরা এই অংশগুলোকে ধরে আমরা জাস্ট টেনে দিব। দেখো জয়েন্ট হয়ে যাচ্ছে কিন্তু। দেখো জয়েন্ট হয়ে গেল। এই অংশগুলোকে আমরা জয়েন্ট করে দেই। প্রত্যেকটা অংশ জয়েন্ট। আচ্ছা। তাহলে দেখো খুব সহজে আমরা অঙ্কন করতে পারলাম না এটা? এটাকে তুমি স্ট্রোক বাড়ায় দাও। বাস এখন এই যে, যে বাড়তি অংশগুলো চলে আসে তুমি চাইলে স্ট্রোক থেকে এখানে রাউন্ড করে দিতে পারো। ঠিক আছে? অথবা তুমি এখান থেকে জাস্ট এই অংশগুলো তুমি কার্ভ করে দিতে পারো। বুঝতে পারিছো? এখানে তুমি যে অপশন গুলো করবে সেটাই হবে তোমার। ঠিক আছে? তাহলে পেন্সিল টুল এবং এই জয়েন্ট টুল এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পেন্সিল টুলটা মূলত।
ঠিক আছে? এখন এই জায়গাটাও তোমার দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে চোখের অংশগুলো করা খুব কঠিন হয়ে যায়। তুমি পেন্সিল টুল দিয়ে সহজে কি করতে পারবা? ড্রইং করতে পারবা। তাহলে এটা পেন্সিল টুল যখন এখন কোনো কাজ করা হবে, তখন যদি পেন টুল দিয়ে করো উপরে লিখে দিবা পেন টুল। যদি পেন্সিল টুল দিয়ে করো তাহলে পেন্সিল টুল। যদি কার্ভেচার টুল দিয়ে করো তাহলে কার্ভেচার টুল লিখে দিবা। তাহলে জিনিসটা ইজিলি আমি বুঝতে পারবো যে কোন টুলস দিয়ে করছো। যখন তুমি প্রজেক্টটা শুরু করবে তখন পেন টুল দিয়ে করো আর কার্ভেচার দিয়ে করো, যেটা দিয়ে করো ওটা দেখার বিষয় নেই আর। ভেক্টর হলেই হয়ে গেল। আচ্ছা, আর এটাকে আমরা অবজেক্ট থেকে আনলক কল করলাম। তারপরে যদি আরো মাস্টার কোনো ভিডিও দেখার প্রয়োজন হতে পারে, তাহলে লিখবো যে পেন্সিল টুল ইউজিং লিখে ভেক্টর লিখবো। তাহলে দেখবা যে ইউটিউবে অনেক ভারী ভারী ভিডিও কিছু আসবে, ওগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে পেন্সিল টুল গেল, তারপর জয়েন্ট টুল গেল, তারপর কি আছে? পাতি রেজার মনে হয়, তাই না? আচ্ছা, এখন আমরা একটা স্ট্রোক তৈরি করি। এখন স্ট্রোকটার কালার আমরা দিলাম এবং স্ট্রোকটাকে দিলাম। এটা একটা পাত না? অনেক ক্ষেত্রে এই স্ট্রোককে কিন্তু মোছার মতন কোনো অপশন থাকে না, এক্সপান্ড করার পরে কাটাকাটি করতে হয়, তাই না? তাহলে আমরা যদি এখান থেকে সরাসরি পাতি রেজারে যাই, যার পর এই পাতের উপর যেখানে ক্লিক করব, দেখো ওই পাতটুকু কি হয়ে যাচ্ছে? ডিভাইডেড হয়ে যাচ্ছে। তুমি এখানে ক্লিক করো, পাতের উপর যেখানে ক্লিক করবা সেখানে আমাদের কি কিন্তু এখানে কেন হচ্ছে না? কারণ ওটা সিলেক্ট নাই। সিলেক্ট করে তুমি পাতের উপরে টান দাও, দেখো ওই পার্টটাকে ডিভাইডেড হয়ে যাবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, হ্যাঁ, সিলেক্ট করতে হবে, তাছাড়া কিন্তু হবে না। ঠিক আছে? তাহলে এই হলো আমাদের পাতি রেজা। আচ্ছা, তারপর আমাদের কি আছে? ইরেজার টুল, তাই না? আচ্ছা, পাত ইরেজার গেল। এখন পাত ইরেজার, ইরেজার মানে কি? মোছার কাজ। আচ্ছা, তাহলে আমরা এখন সরাসরি যদি একটা আহ বৃত্ত তৈরি করি, এখন এই ইরেজার টুল দিয়ে যদি ইরেজারটাকে ছোট বড় করি, দেখো সেকেন্ড ব্র্যাকেট শুরুটা হচ্ছে ছোট, শেষেরটা হচ্ছে বড়। এখন যদি আমরা মুছতে চাই তাহলে দেখো আমরা কিন্তু কাঙ্ক্ষিত মানের মুছতে পারতেছি না। কি কারণে? এটা স্ট্রোকে আছে। আমরা কন্ট্রোল জেড দিলাম। যদি আমরা ফিলে নেই, নেয়ার পর এটাকে যেদিক দিয়ে ঘোরাবো সেদিক দিয়ে কিন্তু মুছে যাবে। ঠিক আছে? কন্ট্রোল না, ফিলের উপরে কাজ করবে। একটু ছোট করি, করার পর তুমি মাউসটাকে যেভাবে নিয়ে যাবে তাকে সুন্দর করে শেপ হয়ে গেল। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমার আহ একটু বড় করি, এই রকমের কিছু আইকনের কাজ করতে পারে, তারপর সুন্দর করে মুছে তুমি কিন্তু কি ডিজাইন করতে পারো। ঠিক আছে? এভাবে কিন্তু মুছে কাজ করা যায়। আচ্ছা, যেমন ধরো অনেকে লেটার লোগো করে, মানে এরকম ছোট করি, অনেক বড় হয়ে যাচ্ছে, একটু ছোট করে নিই। বাস, এটা একটা কাস্টম এল হয়ে গেল কিন্তু। ঠিক আছে না? এভাবে কাস্টমাইজ করে তুমি একটা কিন্তু ডিজাইনও করতে পারো। এল হোক, এ হোক, বি হোক, সি হোক, করতে পারবে তুমি। ঠিক আছে? আচ্ছা, তুমি দেখো এটা কিন্তু চাইলে তুমি কালার দিতে পারো। হ্যাঁ, দেখো এটা একটা আলাদা, এটা একটা আলাদা, দেখুন একটা কাস্টমাইজ এল হয়ে গেছে। ঠিক আছে? না, এটা তো কেটে গেছে, একবারে মুছে গেছে। দেখো যে কালার নিয়ে যাবে সেই কালার নিয়ে নিবো ওখানে। এই যে দেখো এখানে নিয়ে, হ্যাঁ, দুটো ডিভাইডেড হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা এটাও দেখলাম, ইরেজার দেখলাম। তারপর কি দেখবো? সিজার। সিজার এবং নক টুল। সিজার টুলের কাজ কি? সিজার মানে কি? কেচি। এবং এই কাজগুলো কোথায় কাজে লাগে? এখন এই সিজার টুল দিয়ে ধরো, সিজার টুলে আসো, সিজারে শর্টকাট হচ্ছে সি। তুমি এখন এখানে ক্লিক করো আর এখানে ক্লিক করো, দেখো বৃত্তটা কিন্তু দুই ভাগে ভাগ হয়ে গেছে। ঠিক আছে? তুমি এখন স্ট্রোকে নাও, যদি তুমি একটা স্ট্রোকে নাও, এটাকে যদি আমি স্ট্রোকে নেই এবং স্ট্রোক বাড়ায় দেই, এখন যদি চাই আমি সিজার টুল অ্যাপ্লাই করে আমি এখানে ক্লিক দিব, তাহলে দেখো সে কিন্তু দুভাগে ভাগ হয়ে গেছে। তার মানে কি? সিজার টুল, স্ট্রোক এবং ফিল দুটাতেই কাজ করে, এগুলো মাথায় রাখতে হবে। এই কাটাকাটি গুলো প্রজেক্টের সময় আমাদের কাজে লাগবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা সিজার টুলের পর যদি নোট টুল দেখি, চাকু। চাকুর আবার কাজ কি? আমরা এখান থেকে একটা স্ট্রোক নিলাম, এখন আমরা নোট টুল দিয়ে যদি আমরা যদি প্রেস করি, কাটি, তাহলে দেখো এখানে কেটে গেছে কিন্তু। একটু সরে নিয়ে আসি, দেখো দুভাগে ভাগ হয়ে গেছে, হয় ওখানে একটা শেপ তৈরি করছে, তাই না? হ্যাঁ, এক্সট্রা ভাবে শেপ তৈরি করে ফেলছে এখানে। এখন যদি তুমি এটাকে ফিলে নাও, দেখুন ফিলে নাও, ফিলে নেওয়ার পর যদি আমরা নোট টুল দিয়ে যদি প্রেস করি, তাহলে কি হবে? এখন তুমি ডিভাইডেড করো,
দেখো সেগুলো ভাগ হয়ে গেছে। তার মানে কি এটাও স্ট্রোক এবং ফিল দুটাতেই কাটছে। আচ্ছা তাহলে এটা গেল। এরকম একবার করে দেখলেই এনাফ। বুঝা গেছে না? একবার করে দেখলেই এনাফ আমাদের। তারপরে দেখি আর কি আছে আমাদের। তারপরে কি আছে? নোক টুল, সিজার টুল, এটা কি? রোটেট টুল এবং রিফ্লেক্ট টুল। আচ্ছা রোটেট টুলটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আমরা এখান থেকে একটা স্টার নিলাম। স্টার বলতে আমরা একটা লাইন সেগমেন্ট নিলাম। শিফট চেপে ধরে একটা স্ট্রোক লাইন নিলাম। এটাকে সিলেক্ট করে আমরা স্ট্রোক বাড়াই দিচ্ছি। ঠিক আছে? ইউনিফর্ম থেকে মোটা চিকন করে নিলাম। এটা কি করলাম আমরা? মোটা চিকন করলাম আমরা। ঠিক আছে? এখন আমি চাচ্ছি যে এই জিনিসটাকে সুন্দর করে পেজের মধ্যে কি করব? রোটেট করব। কি করব? রোটেট করব। তাহলে এটাকে সিলেক্ট করলাম। করার পর এই যে আমাদের রোটেট টুল, এই রোটেট টুলে সিলেক্ট করছি। করার সঙ্গে, সঙ্গে দেখো মাঝখানে একটা আইকন দেখা যাচ্ছে না? এই আইকনটাকে আমরা একবারে মিডল বরাবর নিব। নিচে। দেন আমরা এখান থেকে অল্টার চেপে ধরে কতটুকু রোটেট করব? সাপোজ ধরলাম এখান থেকে ৭.১১ ইঞ্চি পর্যন্ত রোটেট করলাম ডিগ্রি। এখন আমরা কন্ট্রোল ডি দিব। তাহলে দেখো সুন্দর করে এটা কি হয়ে যাচ্ছে? রোটেট হয়ে যাচ্ছে না? ওই মাপে কি হয়ে যাচ্ছে আমাদের? রোটেট হয়ে যাচ্ছে। এখন এটাকে পারফেক্টলি যদি রোটেট করতে চাও, পারফেক্টলি, তাহলে এটা একটা রুলস আছে। শুধু কি এটাই রোটেট করতে হয়? এটা না। আরো আদারওয়াইজ অনেক কিছু রোটেট করতে হয়। ঠিক আছে? রোটেট টুলে ক্লিক করলাম। এখানে ক্লিক দেওয়ার পূর্বে অল্টার চাপবো। ক্লিক দেওয়ার পূর্বে কি করব? অল্টার চেপে ধরে এখানে ক্লিক দিব। তাহলে দেখো কত ডিগ্রি অ্যাঙ্গেলে ক্লায়েন্টের অনেক টাইমে বলে যে আমি ৫ ডিগ্রি, ৬০ ডিগ্রি, ১০ ডিগ্রি অ্যাঙ্গেলে আমি রোটেট নিব। ঠিক আছে? আমি এখান থেকে মোটামুটি ধরো যে আ ১০ ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করলাম। করার পর কপি করলাম। তাহলে এটা থেকে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে? ১০ ডিগ্রি। এখন কন্ট্রোল ডি দাও, দেখো একবার পারফেক্ট ১০ ডিগ্রি অ্যাঙ্গেলে প্রত্যেকটা কি হয়ে যাবে? রোটেট হয়ে যাবে। মিলছে? একটা থেকে আরেকটা কোনো কম বেশি আছে এখানে? নাই। তাহলে এই জিনিসগুলো কি করে? অনেক ক্ষেত্রে এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, করার পর পেজের অ্যালাইনমেন্ট করলাম। করার পর অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিলাম। ঠিক আছে? নেয়ার পর এটাকে কি করে? শিফট অল্টার ধরে বড় করলো এটা। তাহলে পেজের বরাবর হয়ে গেল না? করার পর এটা কি করে? এই অপাসিটিটাকে হালকা করে কমায় দেয়। তাহলে পেজের উম ভিতরে একটা কালার হয়ে গেল না? এখন একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নেয়। ওকে। নেয়ার পর এই সব কয়টাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক মেক ক্লিপিং মার্কস। তাহলে দেখো এই পেজের ভিতরেই কিন্তু ডিজাইন হয়ে গেল। কালার হয়ে গেল সুন্দর একটা। ক্লিয়ার জিনিসটা? এটা কিন্তু লিখে রাখো যে ক্লিপিং মার্কস লিখে রাখো। ঠিক আছে? ক্লিপিং মার্কস। তাহলে দেখো পেজের মধ্যে সুন্দর একটা কিন্তু কালার হয়ে গেল। যদি এটার অপাসিটি আরো কমায় দাও, হালকা করে হবে অপাসিটি। ২০ আছে, এটাকে আমরা হ্যাঁ, তাহলে দেখো আরো কমবে ৩। দেখো হালকা করে পেজের মধ্যে একটা কালার ইফেক্ট আছে। ঠিক আছে? আচ্ছা তাহলে আ রোটেট গেল এবং রিফ্লেক্ট গেল, তাই না? তাহলে আমরা এখন দেখব হচ্ছে যে রিফ্লেক্ট টুল। কি টুল? রিফ্লেক্ট টুল। আচ্ছা আমি একটা ইমেজ নিয়ে আসি। সাপোজ ধরলাম উম আচ্ছা একটা বৃত্ত দিয়ে আগে দেখাই। মনে করো একটা বৃত্ত আঁকলাম আমি এবং বৃত্তটাকে আমি সিজার টুল দিয়ে ২ ভাগে ভাগ করলাম। আচ্ছা। মনে করো এই বৃত্তটার একটা অংশ মনে করো মানুষের ফেসের একটা অংশ মনে করো। তোমাকে একটা ক্লায়েন্ট একটা স্কেচ দিয়েছে একটা মানুষের, যে এটাকে তোমাকে ড্র করতে হবে। তাহলে একটা জিনিস চিন্তা করো যে তোমার এই পাশে যে মানে স্ট্রাকচার, এই পাশেও তো সেম স্ট্রাকচার। তাহলে এক পাশ যদি আমি পেন টুল দিয়ে হোক, ওই কার্ভেচার টুল দিয়ে যে টুল এপ্লাই করে হোক, এক পাশ যদি আমি তৈরি করি, তাহলে অপর পাশকে আমার তৈরি করতে হবে? হবে না। আমি যদি এটাকে ঘোরায় দিই তাহলেই তো হয়ে যাবে। তাহলে আমরা কি করব? এটাকে সিলেক্ট করব। ঠিক আছে? আচ্ছা কোথায় ছিলাম আমরা? আচ্ছা লিফলেট। তাহলে আমরা এটাকে কি করব? ঘোরায় দিব। আমরা ২ টা পদ্ধতিতে রিফ্লেক্ট করতে পারি। একটা সিলেক্ট করলাম, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করতে পারি। তাহলে দেখো রিফ্লেক্ট করার পর কপি করলাম। করার পর এটাকে আমি সরে নিয়ে আসলে এখানে বসায় দিলাম। শিফট চেপে ধরে, এটা একটা প্রসেস। আরেকটা প্রসেস আছে। এটাকে সিলেক্ট করলাম, রোটেট এর নিচে রিফ্লেক্ট টুল আছে। এখন এটাকে সিলেক্ট করে এই যে আইকনটা আছে, এই আইকনটা আমরা এই বরাবর দেব অ্যাঙ্করের উপরে। দেওয়ার পর অল্টার চেপে ধরো, দেখো সুন্দর করে একবারে মিডল বরাবর কিন্তু বসে গেছে।
আমরা কি যে পয়েন্ট আসবে ওই পয়েন্টটা নিয়ে যাবো ওখানে? না, সিলেক্ট করলাম। হ্যাঁ, করলাম। করার পর আমাদের কোথায় আমাদের রিফ্লেক্ট টুল, রিফ্লেক্ট টুল। ঠিক আছে, সিলেক্ট করে এই যে আইকনটা আছে এটাকে নিয়ে যাব এটার একবারে অ্যাঙ্কর পয়েন্টে, আনার পর অল্টার চেপে ধরে ঘোরালেই অটোমেটিকলি এখান থেকে চলে আসবে। তুমি যদি চাও না আমি এভাবে রাখবো এভাবে রাখবো যেভাবে ইচ্ছা, যেভাবে ইচ্ছা। হ্যাঁ, বাস হয়ে গেল। তার মানে একটা ইমেজ বা স্কেচের অর্ধেক অংশ তৈরি করলে পরের অংশ কি করার দরকার নাই, তৈরি করা দরকার। তৈরি করার দরকার নাই। আমরা এখান থেকেই অ্যাপ্লাই করে কি করতে পারি, ডিজাইন তৈরি করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এখন আমাদের একটা জিনিস, ব্লব ব্রাশ টুল, এই ব্রাশ টুলটা আমাদের কাজে লাগে বেশিরভাগ। আচ্ছা, এই ইমেজটাকে আমি একটু ভেক্টর ট্রেসিং করি। সিলুয়েট, নয়েজটাকে কমায় দিলাম। ইমেজ ট্রেসিং এর কাজ শেখানো নাই? আচ্ছা, এগুলা করুন। কম বেশি করলে ডিজাইনটা সৌন্দর্যটা বেশি আসে, ঠিক আছে। সিলুয়েটে ক্লিক করার পর তাহলে ভিডিওতে থাকলো, এগুলো একটু কম বেশি করে দেখবা, ঠিক আছে। এক্সপান্ড করলাম। এখন দেখো যে এই ইমেজটাকে আমাদের কালার দেওয়ার অনেক প্রসেস থাকে, তাই না? এটাকে দুটো ভাবে নেই, এখানে একটা নিলাম এখানে একটা নিলাম। এখন আমরা যদি চাই এখানে যদি ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেই, দেওয়ার পর একটা কালার দিলাম, তাহলে নিচের অবজেক্ট উপরে নিতে হলে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, ঠিক আছে। এখন চাইলে আমরা এটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার তো শেখানো হয়নি, তাই না? আচ্ছা, তারপর একটু জাস্ট দেখাই, সিলেক্ট করলাম শেপ, লিখে রাখো শেপ বিল্ডার, ঠিক আছে। শেপ বিল্ডার, শেপ বিল্ডার, SHAPE, শেপ, BIL BIADER, শেপ বিল্ডার্স। আচ্ছা, শেপ বিল্ডার্স। আচ্ছা, শেপ বিল্ডারের কাজটা কি দেখো, যে আমরা পাথ ফাইন্ডারের মতনই কাজ করে সে। তাহলে এখন আমরা এই অবজেক্টকে সিলেক্ট করলাম, করার পর এই যে আমাদের এটা হচ্ছে শেপ বিল্ডার, শেপ বিল্ডার টুল শর্টকাট হচ্ছে শিফট এন, সবচেয়ে বেশি ব্যবহার হতে পারে এটা। আচ্ছা, দেন আমরা এখান থেকে যখন কিছু নাই তার মানে কি সংযুক্ত হয়ে যাবে, মানে অ্যাড এর মতন, এই যে পাথ ফাইন্ডারে যে অ্যাড আছে না, সব সংযুক্ত। আর যখন অল্টার প্রেস করবো তখন দেখো এখানে মাইনাস চলে আসবে। এখন কেটে দাও, দেখো বাড়তি অংশগুলো রেখে সবগুলো কি হবে, কেটে গেল কিন্তু, ঠিক আছে না? আচ্ছা, তাহলে দেখো এটা কিন্তু সাইড দিয়ে ভিতর দিয়ে সব কালার নিয়ে নিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এটা একটা কালার দেওয়ার পদ্ধতি। আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে যে আমরা ব্লব ব্রাশ টুল দিয়ে কালার দেবো। কি দিয়ে? ব্লব ব্রাশ টুল। কোথায় আমাদের? এই যে ব্লব ব্রাশ টুল। এখন ব্লব ব্রাশ টুলের কালার প্রসেসিংটা কঠিন, কিন্তু কঠিন হলেও এর অনেক সুবিধা আছে পরবর্তীতে। ব্লব ব্রাশ টুল দিয়ে কাজ করতে হলে প্রথমে এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নেব, উইন্ডোতে আসবো, আসার পর লেয়ার নামে একটা অপশন আছে আমাদেরকে, এই লেয়ার, এই লেয়ারে আসার পর আমরা এখান থেকে দিব, লিখলাম যে ইমেজ, কি লিখলাম? ইমেজ। ইমেজ লেখার পর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এখন দেখো এটাকে শিফট অল্টার ধরে বড় করি। এখন এই ইমেজের যদি আমরা এই চোখটাকে অফ করে দেই, আচ্ছা, এটাকে আমরা ইমেজ না কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, লিখলাম ব্যাকগ্রাউন্ড, BACKGRUND, ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড মানে সাদাটা। এখানে আবারও নিউ করলাম, ঠিক আছে। এই ব্যাকগ্রাউন্ডের উপরেই তো থাকবে আমাদের ইমেজ, তাহলে এটাতে আমরা দিব ইমেজ, ঠিক আছে। ইমেজ দেওয়ার পর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখন দেখো তুমি যদি চাও এই লেয়ারটাকে যদি অফ করে দাও তাহলে দেখো ওটা আর দেখতে পাবা না, আবার অন করে দিলে আবার দেখতে পাবা। তার পাশে দেখো এখানে এই ফাঁকা অংশে ক্লিক দিলে লক হয়ে গেল, সারাদিন চেষ্টা করলেও এটাকে তুমি ডিলিট করতে পারবে না। আবার ক্লিক দাও, আনলক হয়ে গেল, ঠিক আছে। এখন আমরা এখানে কালার দিব। কালার দেওয়ার জন্য কালার গুলো সবসময় এই শেপের কি থাকে, নিচে থাকবে। তাহলে আমরা এখান থেকে নিউ নিলাম, তাহলে ইমেজের নিচে এই লেয়ারটাকে টেনে নিয়ে আসবো। তাহলে দেখো কন্ট্রোল জেড দেই, গ্রুপ হয়ে গেছে, কন্ট্রোল জেড, ইমেজ গ্রুপ, গ্রুপ হচ্ছে না, আমরা ডিলিট করে দিই। তাহলে ইমেজের এখানে পেস্ট করে দেই, ইমেজটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, ঠিক আছে। এখন আমরা যে লেয়ারটা নেব সেটা তো এর কালারটা নেব এটার নিচে, তাই না?
তাহলে এখানে আমরা নিউ লেয়ার নিলাম, তাহলে এই নিউ লেয়ারের নাম দিব হচ্ছে কালার। ডাবল ক্লিক দিয়ে COLOR কালার। তাহলে কালার লেয়ারটাকে আমাকে কার নিচে রাখতে হবে? অবশ্যই ইমেজের নিচে। তাহলে অবশ্যই টেনে নিয়ে আসে ইমেজের নিচে নিলাম। তাহলে দেখো ইমেজ উপরে, কালারটা নিচে। এখন আমরা কি কালার দিব? সাপোজ ধরো চুলের এখানে লাল কালার দিব, ঠিক আছে? তাহলে ইমেজটাকে সিলেক্ট করলাম, সরি কালারটাকে সিলেক্ট করলাম, করার পর দেখি ব্লব ব্রাশ টুল নিলাম। এখন আমি কালারটা রেড হয়নি, রেড করে নিলাম, সরি কালার। দেন আমি এখান থেকে কালার দেই, কালার কালো আসবে কেন? এই জায়গাটা খুব ঝামেলা করে, দেখছেন দেখো। আচ্ছা, এই গ্রুপটা কেন হয়ে গেল? আচ্ছা আমি এটা কেটে দিয়ে আবারও বুঝাই, এই জায়গাটা ঝামেলা করে, ঠিক আছে? নিউ পেজ নেই, আটারনিল স্টেশন নিউ পেজ। ওকে, তাহলে এটা আমাদের কি থাকলো? ব্যাকগ্রাউন্ড, তাই না? BACKGRUND, ব্যাকগ্রাউন্ড। ওকে, তাহলে এখন আমরা নিউ পেজ নিলাম, এটার নাম দিয়ে দিলাম ইমেজ, ঠিক আছে? ইমেজের এখানে কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিলাম। এই হচ্ছে আমাদের ইমেজ, তাই না? এখন একে কালার দিতে হবে। তাহলে কালার দিতে হলে আমরা কি করব? নতুন আরেকটা লেয়ার নেব। এই লেয়ারটা অবশ্যই এই ইমেজের নিচে, গ্রুপ থাকা যাবে না, তখন কিন্তু গ্রুপ ছিল। এই যে দেখো এখানে গ্রুপ হয়েছিল, যার কারণে হচ্ছিল না, ঠিক আছে? তাহলে আমরা এটাকে কি করব? টেনে নিয়ে আসে একবারে ইমেজের নিচে নিব। তাহলে দেখো ইমেজ উপরে, লেয়ার নিচেই, অবশ্যই এটা ব্যাকগ্রাউন্ডের আবার উপরেই করে থাকতে হবে, ঠিক আছে? এখন আমরা এখানে দিব কালার। এখন কালার সিলেক্ট করলাম, করার পর অবশ্যই কালার কি কালার নিব? আমরা এখান থেকে রেড কালার নিলাম। তাহলে চুলের এখানে রেড কালার দেব, ঠিক আছে না? রেড কালার হতে হলে আমরা ব্লব ব্রাশ টুলটা সিলেক্ট করি। তাহলে দেখো যে এখান থেকে উপর দিয়ে যদি আমরা কালার দেই, দেখো অটোমেটিকলি নিচে চলে যাচ্ছে না? এমন এমন কিছু কাজ পাবা যে যে কাজগুলো নিয়ে তোমার এটা প্রচুর কাজে লাগবে। সাইড দিয়ে শুধু কালারটাকে আগে একটু বসায় নেই। এটা একটু মোটা হয়ে গেছে, একটু ছোট করে নিলাম। ওকে, এটাকে আর একটু বড় করে নেই। ঠিক আছে না? একটু ছোট করে নেই। এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ কাজ, যে এত তাড়াহুড়ো করলে কিন্তু এটাতে করা বড় কঠিন। দেখা যাচ্ছে এমন কিছু সূক্ষ্ম সূক্ষ্ম কাজ দিবে, যেখানে কিন্তু এটা ছাড়া কিন্তু কালার দিতে পারবে না। ওকে, আচ্ছা, চারের পাতা হয়েছে না? এখন এটাকে আমরা বড় করে নিই, নেয়ার পর এটাতে কালার দিই, ইচ্ছা মতো এরকম কালার দিয়ে দাও। হ্যান্ডলি হাতে করতে বলা। হুম, আচ্ছা, এই তো কালার আমরা দিলাম। এখন দেখো এখানে বাড়তি কিছু চলে আসছে, তাই না? একটু ছোট করে নেই। আমরা চাইলে ডাইরেক্ট সিলেকশন দিয়ে এই পয়েন্টে ক্লিক করে এটা নিচে নিয়ে নিলাম, ঠিক আছে? এভাবে প্রত্যেকটা যেগুলো বাড়তি আসছে এটা নিচে নিয়ে নিব, ঠিক আছে না? ওকে, এগুলো কেটে ফেলার অপশন নাই? কেটে ফেলার দরকার নাই তো, কেটে ফেলতে গেলে মেলা ঝামেলা হবে। অ্যাঙ্কর পয়েন্ট ধরে খালি ভিতরে টানে দেয়। তাহলে এই একটা পদ্ধতিতে আমরা কালার দিতে পারি। এখন এখন মনে করো ফেসের এখানে আলাদা কালার দিবা, তাহলে এখন তোমাকে এটা কালার সেভ রেখেই এখন কালার তোমাকে আলাদা সিলেক্ট করতে হবে। এখন তুমি ব্লক ব্রাশ টুলে এখন যেই কালারই দাও, দেখো ওই কালারই কিন্তু নিয়ে নিবে। বিষয়টা ক্লিয়ার? এভাবে হয়তো প্রত্যেকটাতে কালার দিয়ে দিবা, দেখবো যে সুন্দর করে কালার হয়ে যাবে। কারণ হয়তো আমরা অত সময় দিলাম না, তুমি সুন্দর করে কালার দিবা এখানে, ঠিক আছে?
এটাতে যেভাবে সময় করে নিলাম। এইরকম অনেক সূক্ষ্ম কিছু কাজ আসবে ছোট, ছোট সেগুলো কালার দিতে হবে এভাবে। মানে কালারটা সিলেক্ট রাখে যেকোনো কালার চেঞ্জ করা হুম। যাবে। এখন এখানে প্র্যাকটিস হিসেবে লেখো ব্লব ব্রাশ টুল, ব্লব, ব্রাশ টুল, প্র্যাকটিস। আচ্ছা, ব্লব ব্রাশ টুল প্র্যাকটিস দাও। দেওয়ার পরে এখানে ইমেজে আসো। দেখো যে তোমার অনেক তেমন এখানে দেওয়া নাই। ওই যে অনেক সময় ডলফিনেতে হুম, হুম, অনেক হুম। কালার দেওয়া যায়। ব্লব ব্রাশ টুল ইলাস্ট্রেটর। আচ্ছা, ব্লব ব্রাশ টুল ইলাস্ট্রেটর আসলো। এই যে যেমন দেখো, এখানে দেখো, এই প্রত্যেকটা ঘরে ঘরে যদি তুমি আলাদা কালার দিতে চাও, তখন তোমাকে ব্লব ব্রাশ টুল এটা ব্যবহার করে কালার দিতে হবে। বুঝতে পারছো? হুম। তাহলে জিনিসটা তোমার জন্য সহজ হবে। আরো যখন কাজ করবে তখন অনেক ভালো ভালো কিছু শিখতে পারবা, যে ব্লব ব্রাশ টুল দিয়ে কি কি আরো কাজ করা যায়। ঠিক আছে? হুম। ক্লিয়ার জিনিসটা? জিনিসটা কি? আচ্ছা, তাহলে ব্লক ব্রাশ টুল এই হচ্ছে, এটা একটা কঠিন, সবার শেষে প্র্যাকটিস শেষে করবা, practice প্রথম থেকে সহজ কাজগুলো প্র্যাকটিস করবা। আচ্ছা, ব্লব ব্লাস্ট টুলের আরেকটা প্রশ্ন আছে আমার। হুম, হচ্ছে ব্যাগে দাও। আমরা এই কালারটা যেটা আছে না, হুম। এটা কি আমরা আগে সিলেক্ট করে তারপরে উপরে ওই যে ইয়ারা রাখতে পারি? কোনটা? যেমন উপর থেকে নিচে আচ্ছা, নিয়ে আসা হলো। যদি এটাকে যদি তুমি আগে করি। আগে করতে পারো সমস্যা নাই, কিন্তু ইমেজটাকে যদি উপরে নিচে রাখো তাহলে দেখো কালার গুলো উপরে চলে আসবে। হ্যাঁ, বুঝতে তাহলে পারছি। অবশ্যই কালারটাকে নিচে রাখতে হবে। ঠিক আছে? আমি চাচ্ছিলাম আগে আমরা কালার যেভাবে আছে এভাবে আমরা এখান থেকে নিয়ে ওটা আমরা লিখে রাখতে পারি। হুম, করতে পারো, কিন্তু অসুবিধা নেই। না, সমস্যা নেই। এখন মনে করো যে কালারটাকে যদি ব্যাকগ্রাউন্ডের নিচে রাখি, তাহলে কি হচ্ছে? তাহলে ব্যাকগ্রাউন্ডের এটা নিচে কালার হবে। ব্যাকগ্রাউন্ড হবে কখন? এটা তো আর্টবোর্ড। আর্টবোর্ড। তো ওটা যখন হবে। তুমি একটা ব্যাকগ্রাউন্ড নিবা, নেয়ার পর যখন সাপোজ ধরো আমি একটা ব্যাকগ্রাউন্ড নেই, এখানে এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। ব্যাকগ্রাউন্ড, এই যে মনে করো যে ব্যাকগ্রাউন্ড নিলাম একটা। ঠিক আছে? এই ব্যাকগ্রাউন্ড নিলাম। এখন এই কালারটা কোথায় আছে? আমার ব্যাকগ্রাউন্ডের নিচে, যার ব্যাকগ্রাউন্ড। কারণে দেখতে পাচ্ছি না। এখন ব্যাকগ্রাউন্ড উপরে দিলে কেন কালার আসবে, কালারটা তাছাড়া আসবে আসবে না। না। তাই। বুঝতে পারিছো? এই হচ্ছে বিষয়। ক্লিয়ার জিনিসটা? কোনো প্রশ্ন আছে কি আর? আচ্ছা, সিলেক্ট করছি। তাহলে এই ইমেজটাকে নিতে হলে আমরা কোথায় যাব? এই যে আমি এটাকে ইমেজটাও দিয়ে দিলাম আমাদের ফেসবুক গ্রুপে। আলোর পথে আইটি সেন্টারে না? ইমেজ ওখানে দিবে না এখানে দিয়ে দিচ্ছি, তাহলে সবসময় থাকবে, পেয়ে যাবা। দিলেও তো হয়। গ্রুপে দিলে ভালো হয়। এখানেই থাক, এখানে সবাই অনেকে ভিডিও দেখে তো, ও আচ্ছা। তারা পায় না আবার ইমেজ গুলো। বাস, অনেকে ভিডিও দেখে, তারা ইমেজ গুলো পায় না। তোমরা না হয় টাকা দিয়ে কোর্স করতেছো, অনেকে কিন্তু ফ্রিতেই করে। এটাই করে। ঠিক আছে না? এই যেমন তুমি পোস্ট করছো, তারপর দেখো আহ আরো নতুন কয়েকজন পোস্ট করছে, দেখলাম এই যে এই ভাই যে এটাই ভিডিও দেখেই তিনি ভিডিও দেখে করছে। শেখার চেষ্টা করতেছে। ঠিক আছে? হুম। আরো অনেক কয়জন আছে ভিডিও দেখে চেষ্টা করতেছে, তারা অনেকে শরমে পাঠায় না। ঠিক আছে? আচ্ছা, আমাদের একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমাদের যেটা বলছিলেন যে আলোর পথে আইটি সেন্টারটা হুম, ওই পোস্ট করার সময় ফেসবুক পেজে এটা যেন মানে উইথ হয়ে যায়, তাই না? হুম। আমরা তো ওটা পারতেছি না, আসতেছে না ওটা। একটা সাথে আমার করতে হবে। এতগুলো সব লিস্ট করে নেই। আচ্ছা, এখানে মনে করো পোস্ট করবা। এখানে করলে তো এখানে চলে আসবে। এই যে পোস্ট করলা, ঠিক আছে? পোস্ট করার পর এখন তুমি শেয়ার করে দিবা। শেয়ার করে দিলে তোমার নিজ প্রোফাইলে থেকে যাবে। শেয়ার নাও করে দিলে তোমার প্রোফাইলও থেকে গেল, ওখানেও থেকে গেল। যেমন ধরো শেয়ার নাও করলাম, হুম। তো দেখো আমার প্রোফাইলে চলে আসো। আমার প্রোফাইলে আসলে দেখতে পাবো, এই যেমন দেখো মাসুদ রানা শেয়ার করে দিচ্ছে, এই যে আলোর পথে আইটি সেন্টার নিচে লেখা চলে আসবে। আচ্ছা। সরি সো, আলোর পথে আইটি সেন্টার নিচে লেখাটা চলে আসবে। ওখান থেকে যেখানে শেয়ার করবে সেটা আসবে।
মানে আমার প্রোফাইলে ঢুকে ওটা শেয়ার করতে হবে। হ্যাঁ, তোমার প্রোফাইলে ঢুকে শেয়ার করতে হবে। তাহলে তুমি মনে করো ইমেজটা তুমি পাই যাবা তখন। মানে তোমার প্রোফাইলও থাকতেছে, এখানেও থেকে গেল, শেয়ার করে দিলে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা।